নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম চিড়ে দিয়ে সুন্দর একটা নাস্তা বা স্ন্যাক্স রেসিপি, যেটা ছোটরা বড়রা সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। ছোটদেরকে যদি একবার এটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বারবার এটা বানিয়ে দেওয়ার জন্য বাহানা করবে। চলুন তাহলে দেখে নিই। এর জন্য প্রথমে আমি এক বাটি থেকে একটু কম চিড়ে নিয়েছি, যেহেতু চিড়েটা ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটাই ফুলে ওঠে। এই জন্য কিন্তু আমি এক বাটি থেকে একটু কম চিড়েটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখন এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে চিড়েটা কিন্তু নরম হয়ে অনেকটা ফুলে উঠবে। এই জন্য আবার ভালো একটু জল নিয়ে এসে পরিষ্কার জল দিয়ে এখন এটাকে ভিজিয়ে রাখবো। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না, না হলে কিন্তু রেসিপিটা বুঝতে পারবেন না, আপনারা পরে বানাতে গেলে কিন্তু সেরকম টেস্ট হবে না। এই জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবারে দেখুন বন্ধুরা, চিড়েটা 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন চিড়েটা এইভাবে জলটা ছেঁকে আমি আর একটা থালায় উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিড়ে এভাবে জল কিন্তু আমি নেব না, জলটাকে নিংড়ে নিয়ে চিড়েটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ চিড়াটাকে আমি উঠিয়ে নেব। সম্পূর্ণ চিড়াটাকে আমি এবারে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এটাকে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এখন একটু ম্যাশ করে নেব। খুব সুন্দর করে চটকে চটকে মাখতে হবে এটাকে হাতের সাহায্যেই। খুব সুন্দর হয় বন্ধুরা, একবার কিন্তু এটা বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন। চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বা স্ন্যাক্স রেসিপি যে হয়, আমি কিন্তু আগে জানতাম না। এটা খাওয়ার পরে কিন্তু আমাদের অনেকটাই আরও বানাতে হয়েছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজিটা আমি প্রথমে 2 চামচ দিয়ে নিয়ে একটু মেখে দেখব, পরে যদি দরকার পরে আমি আবার 1 চামচ দেব। দেখুন বন্ধুরা, সুজিটাকে দিয়ে আমি কিন্তু জল একটুকু ব্যবহার করব না বন্ধুরা। আপনারা প্রথম থেকে একটু ভালো করে লক্ষ্য করেছেন যে আমি কিন্তু জল একটুকু ব্যবহার করছি না। এটা খুব ভালো করে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমার একটু সুজিটা কম মনে হলো, এই জন্য কিন্তু আমি আর 1 চামচ সুজি দিয়ে নিলাম। সুজিটাকে দিয়ে এখন ভালো করে সুজি আর চিড়েটাকে খুব সুন্দর করে এটাকে এখন মেখে নিতে হবে। দেখবেন মাখলে পরে এটা কিন্তু অটোমেটিক একটা দলার মতো চলে আসবে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দেব সামান্য একটু চাট মশলা। এই মশলাটা দিলে কি অনেকটা টেস্ট হয় খেতে, দারুণ লাগে খেতে। একটু চাট মশলা যদি থাকে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। আর দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছিলাম। আমি কিন্তু এটা নিরামিষভাবে করছি, আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও এর মধ্যে দিতে পারেন, অল্প গাজর কুচিও দিয়ে দিতে পারেন গ্রেট করে। আমি কিছুই দিলাম না, আমি শুধু কাঁচা লঙ্কা দিলাম। এবারে দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপরে লাস্টে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। এটা স্বাদ ব্যালেন্স করবে, খুব ভালো লাগবে। এই অল্প একটু চিনি দেওয়াতে কিন্তু এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে, আরও খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি। লাস্টে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন এটাকে ভালো করে একটু মেখে নিয়ে এইভাবে ছোট ছোট করে বলের মতো করে আমি এটাকে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু এটা শেপ চলে আসবে। আমি কিন্তু একটুকু জল ব্যবহার করিনি। দেখুন কি সুন্দর শেপটা কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু এরকম গোল গোল বল শেপে চলে আসবে। আপনারা যে যেরকম পারবেন শেপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এরকমই শেপের করলাম। এইভাবে আস্তে আস্তে করে সবগুলোই আমি করে নেব। ভীষণ সুন্দর হয় বন্ধুরা, চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স বা নাস্তা রেসিপি হয়, আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এবারে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমার। এবারে আমি একটা একটা করে আমি বলগুলো ছেড়ে দেব।
দেখুন খুব সাবধানে আস্তে আস্তে করে একটা করে ছেড়ে দিচ্ছি আমি। যে কটা আটবে আমি সে কটাই দিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেশন দেয় সামনে আরও ভিডিও দেওয়ার জন্য। এইভাবে সকলে আমার পাশে থাকবেন। আমিও সবসময় কিন্তু আপনাদের পাশে আছি আর পাশে থাকব। অনেক অনেক ভালোবাসা সবাই, সব বন্ধুদেরকে, পুরাতন নতুন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো দিয়ে রাখবেন, হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা ভাজা হয়ে এসেছে, কি সুন্দর কালার চলে এসেছে। এবারে কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নেব, আর কিন্তু ভাজার প্রয়োজন নেই। এখন তেল থেকে ছেঁকে এটাকে আমি একটি পাত্রে এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো এখন অন্য একটি পাত্রে উঠিয়ে নেব বন্ধুরা। খুব সুন্দর কালার এসেছে, এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়, মচমচে খুব হয়। সবগুলো উঠিয়ে নেওয়ার পরে অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। এক পিসটা ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমি উল্টে দিয়ে অন্য পিসটা ভেজে লাল লাল করে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালার চলে এসেছে। আর একটু ভাজবো আমি। আর একটু ভাজলে এটা দেখতে আরও সুন্দর হবে, খেতেও অত মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, ভাজা আমার হয়ে গেছে। এখন এগুলোও কিন্তু আমি উঠিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব। সবগুলো উঠিয়ে দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু বাচ্চাদেরকে টমেটো কেচাপের সাথে খেতে দিলে কিন্তু তারা নিমেষের মধ্যে সবগুলো খেয়ে নেবে, আর কিন্তু বায়নাও ধরবে আরও বানিয়ে দেওয়ার জন্য।